আসসালামু আলাইকুম। ডিএমএস মুনিরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, আমি একজন স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি। দ্বিতীয়ত শুকরিয়া আদায় করি, আমি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। প্রিয় বন্ধুরা, আমি আসলে আপনাদেরকে হয়তো ওইভাবে বলতে পারবো না যেভাবে আপনারা নিতে পারবেন। আমি আপনাদের কাছে আজকে একটা দাবি নিয়ে এসেছি, একটা কথা নিয়ে এসেছি। সেটা হচ্ছে আসলে আমাদের দেশে মানুষকে এই সমস্ত সরকারি, বেসরকারি বা ছোটখাটো সরকারি যে সমস্ত কাজগুলোর কারণে মানুষকে যেভাবে হয়রানি করা হয়, আমি আজকে এই কথাগুলো নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমাদের দেশে আসলে আমাদের দেশ হচ্ছে একটা স্বাধীন দেশ, কিন্তু স্বাধীন দেশ হিসেবে আমরা আসলে স্বাধীনভাবে কিছু বলতে পারছি না। স্বাধীনভাবে আমাদের কোনো কাজ আমরা সম্পন্ন করতে পারছি না। যেদিকে যায় সেদিকে ঘুষ, যেদিকে যায় সেদিকে চাঁদাবাজি, যেদিকে যায় সেদিকে ইয়ে। তো আমি আমি আমার জায়গা থেকে আমার দেশবাসীর কাছে এবং আমাদের দেশের দায়িত্বশীল যারা আছেন এবং ভবিষ্যতে যারা আমাদের দেশের সরকারে আসবেন, দায়িত্বশীলে আসবেন, তাদের কাছে আমার একটাই আকুল আবেদন। আমি আমার জায়গা থেকে সবার কাছে একটাই আকুল আবেদন। সেটা হচ্ছে যে আমাদেরকে যে এনআইডি নামে, আমাদেরকে বিভিন্ন জমির খাজনা নামে বা ইত্যাদি ইত্যাদি আমাদেরকে এই সমস্ত সরকারি কাজগুলোতে যারা এইভাবে আমাদেরকে হয়রানি করে, তাদের তাদেরকে অন্তত একটু চিন্তা করা উচিত যে আসলে আমরা তো মানুষ। দিন শেষে আমরা তো মানুষ, আমরা একটা স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি। আমরা স্বাধীনভাবে যদি কোনো কাজ করতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতার আর দাম কি? প্রিয় বন্ধুরা, আমি আসলে মূলত কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের তারেক রহমান সাহেব এনআইডি করেছেন, 24 ঘন্টার ভিতরে তার এনআইডি থাকছে। এই যে একটা এনআইডির একটা ইস্যু, আসলে এটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে এটা তোলপাড়। প্রিয় বন্ধুরা, এটা একটা ইস্যু জাস্ট। আমি কিন্তু কোনো দলকে ইন্ডিকেট করে কোনো কথা বলছি না। কারণ আমাদের লিডার, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারেক রহমান সাহেব, আহ, উনি একজন আহ, উনি একজন ভালো মনের মানুষ। উনি আসলে আমার দেশের জন্য অনেক কিছু ভাবেন, অনেক স্বপ্ন দেখেন আমার দেশকে নিয়ে। আমার দেশকে অনেক কিছু দিবেন তার আশায় উনি আসলে মাতৃভূমিতে আবার ফিরে এসেছেন, আবার আমাদের দেশের নাগরিক হয়েছেন, ভোটার হয়েছেন। তো আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে যে আসলে একটা কাজ চাইলে একদিনের ভিতর সম্পন্ন করতে পারে, তবে আমাদের দায়িত্বশীল যারা আছে, কেন জানি তারা আমাদের এই যে আমজনতা, আমাদের সাধারণ মানুষগুলো এইভাবে কদিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে। এটাই আমার দায়িত্বশীল যারা আছে তাদের কাছে আমার প্রশ্ন। আপনারা অবশ্যই ভাই, আপনারা তো মানুষ, আপনারা একটা মানুষের দুঃখ সুখ কষ্ট এগুলো একটু তো দেখবেন, খতিয়ে দেখবেন। আপনাদের কাছে, আপনাদের এমনও মানুষ আছে আপনাদের কাছে যেতে, আপনাদের সাথে সাক্ষাৎ করতে বা আপনাদের সাথে কথা বলতে যেতে, আইডি কার্ডটা হয়েছে কিনা তার খোঁজ খবর নিতে বা যাইতে আরেকজন থেকে ধার করে টাকা নিয়ে যেতে হয়। এমন এমন নর্মাল ফ্যামিলি, এমন এমন কিছু নর্মালি মানুষ আছেন যাদের ইনকাম সোর্সের অবস্থা বেশি ভালো না, কিন্তু পরিশেষে তাদের আইডি কার্ডটা খুবই দরকার হয়ে পড়ছে, কিন্তু আপনারা দিচ্ছেন না, বা আপনাদের আহ আপনাদের গাফিলতির কারণে হয়তো তারা এইভাবে দৌড়াদৌড়ি এভাবে কষ্ট পাচ্ছে দিনের পর দিন। প্রিয় বন্ধুরা, আমি এতে তারেক রহমান সাহেবের এই এনআইডি কার্ডটা 24 ঘন্টার ভিতরে হয়েছে। আমি চাচ্ছি যে এই কোনো সার্ভারের প্রবলেম, কোনো টেকনিশিয়ানদের প্রবলেম, কোনো এই যে আদার্স পক্ষ করে এই সমস্ত জিনিস সমস্যাগুলো আমাদের সাধারণ মানুষকে না বুঝিয়ে না জানিয়ে আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিত। এবং আমাদের দেশের এই যে সংস্কার, এই সমস্ত কাজগুলো মানুষ যাতে করে হয়রানি না হয়। আপনাদেরকে আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে শুধু আমাদের আমাদের সেবার জন্য, আমাদেরকে সেবা দেওয়ার জন্য, আমাদের এই সমস্ত কাজগুলো করার জন্য। যদি আপনারা না করেন তাহলে আমরা কার কাছে যাব? তবে প্রিয় বন্ধুরা, আমি আমি আসলে আমার জায়গা থেকে আমি আমার দেশবাসীর কাছে একটাই আশা, একটাই আবেদন। আপনারা অবশ্যই এটা অন্যভাবে নেবেন না। কারণ আমি আসলে কোনো দল বল নির্বিশেষ, আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলছি না। আমি শুধু এই কথাটা বুঝাইতে চাইছি যে চাইলে একদিনে আইডি কার্ড করা যায়, কেন করবেন না? সে তো একজন বাংলাদেশের নাগরিক, সে একজন বাংলাদেশের নাগরিক হতে যাচ্ছে বা হচ্ছে, এটা তার জন্মভূমি। তাকে আপনারা এটা দিতে এত সমস্যা কোথায়? সে তো অন্য দেশ থেকে উড়ে আসে নাই। এত তো জাস্টিফাই আপনারা আপনাদের দায়িত্বশীল যে দায়িত্ব যেটা আছে, আপনাদের এটা যেগুলো, যে সমস্ত কাগজপত্র গুলো নেওয়া, এগুলো নিয়ে আপনারা অবশ্যই তাদের আইডি কার্ড গুলো দিনে দিনে করে দেওয়া উচিত।
তো প্রিয় বন্ধুরা, আমি আসলে আমার ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছি। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অবশ্যই এই সমস্ত ছোট ছোট দিকগুলো অবশ্যই দেখবেন এবং আপনাদের সুদৃষ্টি কামনা করছি। এবং দল বল নির্বিশেষে আমরা আমাদের লিডারের লিডারের কথা মেনে আমরা আমাদের এই যে দায়িত্বশীল যারা আছেন, তাদের কথা অমান্য করব না। তাদের কথা মেনে আমরা আমাদের ভবিষ্যতে আমাদের যাতে করে আমাদের স্বাধীনতা আমরা ফিরে পাই, যাতে করে আমরা আমাদের স্বাধীনভাবে আমাদের সকল কিছু স্বাধীনভাবে করতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের জন্য এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।